স্ট্রোক নিয়ে আমাদের সমাজে অনেক বেশি মিথ আছে। নাম্বার ওয়ান মিথ হচ্ছে যে আমরা মনে করি যে স্ট্রোক মানে স্ট্রোক, হার্টের রোগ। আমাদের অনেক রোগী এরকম আসে, তারা কিন্তু বুঝছে যে স্ট্রোক করছে, করার পরে সে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেছে, তো এনআইসিবিডিতে নিয়ে গেছে, মানে হার্টের বড় হসপিটালে নিয়ে ভর্তি করে দিছে, কোনো কারণে ভর্তি হয়ে গেছে। ওখানে 2-3 দিন পার করার পরে আমাদের ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে। এরকম রোগী, আমি প্র্যাকটিক্যাল কথা বললাম, এরকম অনেক ক্ষেত্রে হয়। তো ইন দ্য মিন টাইম কিন্তু তার স্ট্রোকের যে গোল্ডেন পিরিয়ড কিন্তু পার হয়ে গেছে। এটা হলো বড় মিথ। স্ট্রোক হার্টের রোগ নয়, স্ট্রোক ব্রেনের রোগ। আমরা যে হার্ট বলি, এটা হার্ট অ্যাটাক, হার্ট স্ট্রোক না, হার্ট অ্যাটাক, ব্রেন স্ট্রোক। অর্থাৎ স্ট্রোক মানেই ব্রেনের রোগ, হার্টের রোগ নয়। এই জন্য স্ট্রোক হলে ব্রেনের হসপিটালে যেতে হবে, হার্টের হসপিটালে নয়। আর নাম্বার টু হচ্ছে যে আমরা অনেকে একদিকে মুখটা বেঁকে গেলে, হাত পা দুর্বল হয়ে গেলে আমরা মনে করি আমাদের বাতাস লেগেছে। বাতাস লাগলে গ্রাম দেশে কবিরাজের কাছে যাই, ঝাড়ফুঁক করি, গাছাড়া ইউজ করি। তো ইন দ্য মিন টাইম স্ট্রোকের গোল্ডেন পিরিয়ড কিন্তু শেষ হয়ে গেছে। তো স্ট্রোক আসলে হঠাৎ করে যদি কারোর একদিক মুখ বেঁকে যায়, এক সাইড দুর্বল হয়ে যায়, তার মানে এটা স্ট্রোক আনটিল আদারওয়াইজ প্রুভ। তাকে অবশ্যই স্ট্রোক রেডি হসপিটালে যেতে হবে, স্ট্রোকের চিকিৎসকের কাছে যেতে হবে, কবিরাজের কাছে না।